হ্যালো লার্নার্স, আজকে আমি দেখাবো ভার্চুয়াল বক্সে কিভাবে কালি লিনাক্স সেট আপ করবেন। তার আগে আপনাকে অবশ্যই ভার্চুয়াল বক্সের ইনস্টলার ফাইল এবং কালি লিনাক্সের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। এটি কোত্থেকে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে ভার্চুয়াল বক্স লিখে সার্চ দিবেন। এই এখানে যাবেন, তারপর ডাউনলোডসে যাবেন। ডাউনলোডসে গিয়ে আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজ প্রথমটাতে ক্লিক করে দিবেন, উইন্ডোজ সোর্স। ম্যাক ম্যাক ইউজার হলে তাহলে ম্যাকে ক্লিক করবেন। তারপর কালি লিনাক্সে গিয়ে গেট কালি, তারপর ইনস্টলার ফাইল ইনস্টলার ইমেজেস ক্লিক করবেন। তাহলে আপনার এখানে চলে আসবে। আপনার কম্পিউটার 64 বিট নাকি 32 বিট সেটি জেনে তারপর আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আপনার যদি টরেন্টে ডাউনলোড করার সুবিধা থাকে তাহলে টরেন্ট দিয়ে ডাউনলোড করবেন, আর টরেন্ট না থাকলে তাহলে আপনি এটা দিয়ে ডাউনলোড এই এই আইকনে ক্লিক করে ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না। তারপর আমি এখন ভার্চুয়াল বক্স ওপেন করে নিব। ভার্চুয়াল বক্সে এখানে আমি আমার কালি লিনাক্স মেশিনের একটা নাম দিতে চাই, সেটা দিব এখানে। এখান থেকে লিনাক্স দিব, তারপর ডেবিয়ান 64 বিট দিব। এখানে আমার পিসির র্যাম অনুযায়ী আমি 2 জিবি দিব। তারপর প্রসেসর 4টা দিব। তারপর 20 জিবি। ওকে, নেক্সট, ফিনিশ। এবার এই কার্নেল লিনাক্স মেশিন এটাতে ক্লিক করে আমাকে সেটিংসে গিয়ে এখানে অ্যাডভান্সে গিয়ে শেয়ার্ড ক্লিপবোর্ড বাই ডিরেকশনাল, ড্র্যাগ এন্ড ড্রপ বাই ডিরেকশনাল, এখানে আর কিছু না। তারপর সিস্টেমে এটা 2 জিবি আছে কিনা সেটা চেক করে নেব। মিনিমাম 2 জিবি লাগবে। তারপর স্টোরেজ, এটা এই জায়গাটাতে আইএসও ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। আর একটা জিনিস দেখে নেবেন নেটওয়ার্কটা এনএটি আছে কিনা। স্টোরেজ, এখানে ব্লু আইকনে এই জায়গায় ক্লিক করে চুজ এ ফাইল, এখানে আপনার যে ড্রাইভের ভিতরে আপনার ইয়ে কালি লিনাক্সের আইএসও ফাইলটা থাকবে সেই জায়গায় গিয়ে আইএসও ফাইলটা ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি যদি এখন যদি স্টার্ট দিই তাহলে স্টার্ট নিতে কিছুক্ষণ টাইম নেবে। তো চলে আসতেছে। এখন আমি এন্টার দিব। আমি চাইলে কিবোর্ড দিয়ে আপ ডাউন করতে পারতাম, কিন্তু আমার প্রথমে ছিল গ্রাফিক্যাল ইনস্টল, তো আমি এন্টার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ইংলিশ দিব, কিছু চেঞ্জ না করে। তারপর এটা ইউনাইটেড স্টেটস থাকুক, এটা আমেরিকান ইংলিশ থাকুক। এখানে ইন্টারনেট স্পিড ভালো থাকার কারণে কাজগুলো, এই লোডিংগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনার কম্পিউটারে ইন্টারনেট স্পিড স্লো হলে তাহলে একটু সময় নেবে। সেজন্য একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। এটা হোস্ট নেম কালি এটা থাকুক, এটা কিছু দেওয়ার দরকার নেই আপাতত। আমি এখানে আমার নিক নেম দিয়ে দিচ্ছি। এখানে আমার সুবিধা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
তারপর এখান থেকে আমি স্পেসিফিক দিব, তারপর গাইডেড। এখানে বেশিরভাগ মানুষ ভুল করে, এখানে ফার্স্টেরটা ইউজ এন্টায়ার ডিস্ক দিয়ে দিবেন। এটাও এখানে ফার্স্টেরটাই দিয়ে দিবেন, আর কিছু চেঞ্জ করবেন না। তারপর এই জায়গায় আর কিছু চেঞ্জ না করে, কোনো জায়গায় আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক না করে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবেন। এই জায়গায় আসলে ইয়েস দিবেন। তারপর আমার বেস সিস্টেম ইনস্টলেশন শেষ হয়েছে। এবার আস্তে আস্তে কনফিগার প্যাকেজ ম্যানেজার, তারপর সিলেক্ট অ্যান্ড সফটওয়্যার, ইনস্টল সফটওয়্যার, কিছু সফটওয়্যার ইনস্টল হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলে আমার কালের লিনাক্সে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল হবে। যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলোতে টিক চিহ্ন দিয়ে আমি দিয়ে দিব, বাড়তি কিছু করছি না। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি সময় লাগে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর আমার গ্রাব বুট লোডার ইনস্টল হবে। এখানে আমি গ্রাব বুট লোডার ইনস্টল হয়েছে, তারপর আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমি এখানে 2 নম্বরটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার কালি লিনাক্স মেশিন ইনস্টল হয়েছে। তবে এ, তার আগে একবার স্টার্ট দেওয়ার আগে আমাকে একবার রিবুট দিয়ে দিতে বলতেছে, মানে রিস্টার্ট দিয়ে নিতে বলতেছে। এর মাধ্যমে আমার কালি লিনাক্স মেশিন রেডি হয়ে যাবে পুরোপুরি। এখন আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ওকে, এখন যদি আমি আমার ইউজার নেমটা আবার যদি এখানে দেখতে চাই, তার আগে এটাকে একটু ফুল স্ক্রিন করে দিই। ফুল স্ক্রিন আরেকভাবে করা যায় এখান থেকে, এটা তাহলে এটা একদম উইন্ডোজে যেরকম আমার পুরো স্ক্রিন জুড়ে উইন্ডোজ থাকতো, এখানে পুরো স্ক্রিন জুড়ে কালি লিনাক্স মেশিনটা থাকবে। এখন যদি টার্মিনাল ওপেন করি একটু, এখানে আমি একটা কমান্ড দিয়ে দেখি। এই তো আমার ইউজার নেম।
এই কমান্ডটা পাচ্ছি না, এটা হয়তো আমি একটু ভুলে গিয়েছি এখানে কমান্ডটা পরে দেখতে হবে। ওকে, গুড বাই।